আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। বন্ধুরা, আজকে যাচ্ছি মিকাত জোরানা, এখান থেকে হাজিরা এহরামবাদে। তো বিশেষ করে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই সব এলাকার হাজিরা এইখান থেকে এহরামবাদে, এটা হচ্ছে আপনার তায়েব যাওয়ার পথে। এখানে দেখবেন যে একটা স্টেডিয়াম আছে, এই যে কুবরি পার হয়ে গেলেই একটা স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের বাম পাশে আর কি ইউটার্ন করে ওই যে স্টেডিয়ামটি দেখা যাইতেছে, এখান থেকে ইউটার্ন করে বাম পাশে এই জোরানা মিকাত একটি ঐতিহাসিক স্থান, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা পালনের জন্য নির্ধারিত ছিল। তিনি অষ্টম হিজরিতে হুনাইন যুদ্ধের পর এই স্থানটিতে 12 দিন অবস্থান করেন। এখানে এই মিকাতের পাশে সেই হুনাইনের যুদ্ধের যে শহীদ হয়েছিল সাহাবীরা, তাদের কবরস্থান আছে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 দিন অবস্থান করেন এবং এখান থেকেই উমরা পালন করে উদ্দেশ্যে যে ইহরাম পরিধান করেন। এই স্থানটি বর্তমানে মসজিদ আল মিকাত জোরানা নামে পরিচিত এবং এটি মক্কার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, যা হজ ও উমরা পালনকারীদের জন্য অতি তাৎপর্যপূর্ণ। ইতিহাসে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইন যুদ্ধের পর জোরানা নামক স্থানে অবস্থানকালে এখান থেকে উমরা পালনের উদ্দেশ্যে তিনি রওনা করেন। সাহাবা কেরামের এখানে অনেক স্মৃতি বিজড়িত আছে এবং এই মসজিদের ঠিক ডান পাশেই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কবরস্থান এবং এখান থেকে যে হুনাইনের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের শেষে সাহাবা কেরামদের মাঝে গনিমতের যে মাল, সেই মাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্টন করে দেন। বন্টনের পরেই এখান থেকে ইহরাম বাঁধেন। জোরানা এমন একটি মিকাত যা নির্দিষ্ট স্থান যেখান থেকে উমরা এবং হজ পালনকারীরা ইহরাম বাঁধেন। এই যে আমি আস্তে আস্তে সেই হুনাইনের যুদ্ধে যে সব সাহাবীরা শহীদ হয়েছে তাদের কবরস্থান পরিদর্শনের জন্য আমি যাচ্ছি। ঠিক মসজিদের ডান পাশেই সেই হুনাইনের যুদ্ধের কবরস্থান। বন্ধুরা, এটা হচ্ছে মসজিদ পরিচালনা কমিটির অফিস। তো এখান থেকে আসলে উমরা বাদে এই যে কবরস্থান, এখানে যেসব সাহাবীরা শহীদ হয়েছেন তাদের কবর এখানে। তো এই যে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, এই যে আপনারা দেখতে পারতেছেন কবর ভিতরে। তো এখান থেকে একটা শিক্ষার বিষয় হলো বন্ধুরা, এখানেও হাজার হাজার সাহাবীদের কবর আছে এবং মুমিনদের কবর আছে। দেখেন, এখানে একটা ঐতিহাসিক যুদ্ধের স্থান, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 দিন অবস্থান করেছেন। তো এখানে যে কবর, তো দেখতেই পারতেছেন যে এখানে কবর সম্পূর্ণ সমান মাটির সাথে। আসলে ইসলাম কত সুন্দর, অথচ আমাদের দেশে দেখবেন যে কবরস্থানে কবর বিক্রি হয়, যার যত অর্থ আছে সে অর্থ দিয়ে সেই কবর বাঁধায়, যা আদৌ ঠিক না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলী, যত উঁচু কবর সব তুমি ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দাও। তো যাই হোক বন্ধুরা, আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। এবং এখানে এই পার্কিং বিষয়টা হলো,
অনেক হাজিরা আসে যে শুধু নামাজ পড়বে এই উদ্দেশ্যে, কিন্তু এহরাম মিকাতের হুদুদের যে বাহিরে গেলেই আবার আপনি যদি ভিতরে আসেন সেক্ষেত্রে আপনার উমরা করতে পারেন, কিন্তু অনেকেই না জানার কারণে এই যে নামাজটা বাধ্যতামূলক করে নেয় যে এখানে গেলেই নামাজ পড়তে হবে। এক্ষেত্রে আমি দেখেছি যে যত ইসলামী কান্ট্রির হাজিরা আছে তারা কিন্তু হুদুদের বাইরে মানে হারামের যে সীমানা আছে সেই সীমানের বাহির থেকে তারা ঘুরে আসে। অরিজিনালে আপনার মসজিদে যে কোনো মসজিদেই ঢুকলে 2 রাকাত সুন্নাত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে বলেছেন। বুখারী শরীফের 444 নম্বর হাদিসে বলা আছে যে তোমরা যখনই মসজিদে প্রবেশ করবে তখনই 2 রাকাত সালাত না পড়ে তোমরা বসবে না। তো এক্ষেত্রে আমাদের বাংলাদেশের মানুষ অনেকেই জানে না বিধায় তারা মসজিদে প্রবেশ করেই বসে পড়ে, কিন্তু আদৌ এই বসে পড়াটা ঠিক না। এক্ষেত্রে আরেকটা হাদিস আছে, এই যে এখানে হাজিদের জন্য পানির ব্যবস্থা, সুপ্রিয় পানি এবং ফ্রিজ ঠান্ডা পানির ব্যবস্থা আছে এই মসজিদে। আসলে তারা হাজিদের অনেক খেদমতে নিয়োজিত। এই যে একটা পানি যখন যার তৃষ্ণা লাগে সেই বুঝে যে আসলে কি পান করতেছে। যাই হোক, আমি বলতেছিলাম সেই 2 রাকাত দুখুলুল মসজিদের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ফিরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি প্রশ্ন করলেন যে বেলাল, তুমি কি এমন আমল করো যে আমি জান্নাতে তোমার পায়ের শব্দ আমার আগে শুনতে পাইছি? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হে